নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ফুলকপির একটা দারুণ মশলাদার টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গেই দারুণ জমে যাবে। একদম ড্রাই মশলাদার এই ফুলকপির রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। ড্রাই মশলা ফুলকপি রান্না করবার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এই গোটা ফুলকপিটা দিয়েই আমি রান্না করব। তো প্রথমে ফুলকপির টুকরোগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। খুব বড়ও রাখিনি, আবার অনেক ছোট ছোটও করিনি। তো এবারে এই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে খানিকটা জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিটের বেশি কিন্তু কপিগুলোকে ভাপানো যাবে না, তা না হলে পরবর্তী স্টেপে যখন আমরা রান্না করব তখন ফুলকপিগুলো একেবারে ভেঙে যাবে। 2 মিনিট পরে ফুলকপিগুলোকে এইভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে, কিংবা একটা জল ঝরানো পাত্রেও ঢেলে দিতে পারেন। এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে, আর তার জন্য আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটা গোটা রসুন, 1 ইঞ্চি মতো আদা, 2টো পাকা টমেটো আর 7-8টা শুকনো লঙ্কা। প্রথমে তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নরম হলেই আর আদা আর রসুন দিয়ে দিলাম। এবারে এইগুলোকে মোটামুটি একটু নাড়াচাড়া করে সাঁতলে নিতে হবে। এগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, একটু নরম হলেই তুলে নেব। এর মধ্যেই আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কোনো অবস্থাতেই আগে দেওয়া যাবে না, তাহলে লঙ্কাটা ভাজা হয়ে যাবে। আমরা শুধু তেলের মধ্যে লঙ্কাটাকে নরম করব। এরপরে টমেটোটাও দিয়ে দিলাম। মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাবে এবং জিনিসগুলো একটু নরম হয়ে যাবে। তারপরেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে ফুলকপির মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর দেব 1 চামচ প্লেন ময়দা। এবারে হাত দিয়ে চটকাতে যাবেন না, খুন্তির সাহায্যে এইভাবে আলতো করে কপির গায়ে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে দিতে হবে, কিংবা গামলাটাকে 2 হাত দিয়ে ধরে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে খুব অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই কিন্তু কম করা যাবে না, তাহলে ফুলকপিগুলো ঘেটে যাবে। ভাজা ফুলকপিগুলো নামিয়ে নেব এবং আবারও নতুন করে কড়াইটা বসিয়ে দেব। আর আবারও কড়াইতে 4 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর অন্যদিকে প্রথমে যে মশলাটা করেছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে অল্প একটু সময়ের জন্য ভেজে নেব। এরপর এই ফোড়নের মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা একদম সাথে সাথে ঢেলে দিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য মিক্সির জারটা ভালো করে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো, মানে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর সেই সঙ্গে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এইবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল রিলিজ করবে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলার ওপর থেকে সামান্য সামান্য কিন্তু তেলও রিলিজ করছে। আমি এই রান্নায় খুব অল্প করে তেল দিয়েছি, তাই মশলার মধ্যে থেকে খুব যে বেশি তেল বেরোবে তা কিন্তু নয়, কারণ এই রেসিপিটা একদম ড্রাই হবে। ভেজে রাখা ফুলকপিগুলো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে নাড়াচাড়া করে সমস্ত মশলা আর ফুলকপি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর এই অবস্থায় 2 মিনিট মতো রান্না করতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই থাকবে।
এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 বা 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এরপর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ড্রাই মশলা ফুলকপি। এবার ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে খুশি তার সাথে খান। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।